বাংলাদেশের অবস্থা হয়েছে এখন যে একটা কথা আছে গ্রামে বলে যে গরিবের ভাবি। হুম গরিবের ভাবির উপরে সবারই একটু হক থাকে। তো এই জিনিসটা বুঝাবার জন্য আর কি এই কথাটা বলে। তো বাংলাদেশ যখন থেকে শেখ হাসিনাকে হারাইছে, তখন থেকে বাংলাদেশ হয়ে গেছে এমন একটা দেশ যেই দেশের উপরে যখন মন চাইছে পাকিস্তান একটা থাবা দিয়ে নিয়ে যায় কতটুক, তারপরে তুরস্ক এসে নিয়ে যায়, আমেরিকা তো এটার মালিকই মোটামুটি। যে যেখান দিয়ে পারতাছে থাবা মেরে নিতেছে। আজকে দুপুরে আমি একটা ভিডিও বানাইছিলাম। সেই ভিডিওতে আমি সন্ধ্যার সময় আপলোড হয়েছে। তো সেই সন্ধ্যায় ভিডিওটার ভিতরে আমি বলেছিলাম এই যে খলিলুর রহমানকে, মানে এখানকার কি বলে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিল বিএনপি, এটা পুরোটাই হচ্ছে আমেরিকার নির্বাচিত। আমেরিকা ওকে দায়িত্বে বসাইছে। খলিলুর রহমান আমেরিকার কি বলে যে নাগরিক। এবং সেই জায়গাটায় আমি বলছিলাম যে ইউনুস আমেরিকার কাছে বাংলাদেশের স্বার্থবিরোধী যেই ধরনের চুক্তিগুলো করছে প্রত্যেকটা চুক্তি আমেরিকা আদায় করে নেবে, এবং সেই জায়গায় যাতে নিশ্চিত থাকে সেই কারণে ওরে বসানো হয়েছে। তো আজকে এটা বলার পরেই হচ্ছে গিয়ে দেখলাম যে, মানে আজকে ভিডিওটা আপলোড দেওয়ার পরে গিয়ে আমি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তারেক জিয়াকে অভিনন্দন জানায় একটা চিঠি পাঠাইছে। চিঠিটা পড়লাম। তো চিঠিটার মধ্যে বারবারই মনে করায় দেওয়া হয়েছে তারেক জিয়াকে কী কী করতে হবে, যে আমাদের চুক্তিগুলো করতে হবে, কন্টিনিউ রাখতে হবে, এটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না, আমাদের বাণিজ্যিক এটা খুব জরুরি। মানে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান একটা দেশের রাষ্ট্রপ্রধানকে এইভাবে কোনো নির্লজ্জভাবে, উন্মুক্তভাবে, নগ্নভাবে যে হুমকি দেয় বা নগ্নভাবে মনে করায় দেয় যে তোরে ক্ষমতায় বসেছে এইগুলো করার জন্য তুই করবি। হ্যাঁ, এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে প্রথম যে এই ভাষায় কেউ কাউকে চিঠি লিখলো। শেখ হাসিনাকে এই ভাষায় চিঠি লিখলে দাঁতের উপরে মানে মাইরা জবাব দিয়ে দিত। এই ভদ্র মহিলাকে ক্ষমতা থেকে আমেরিকা সরাইছে এই কারণে, কারণ সে এদিন হুমকি ধামকি গণায় ধরে না। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের যে কি বলে স্বাধীনতা, সেটা কারো কাছে এই মহিলা বিকায় না। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে চিঠিটা আমি পড়লাম। তো ধরেন আমি একটা কাজ করি, আমি আগে চিঠিটা একবার আপনাদেরকে পড়ে শোনাই যে ডোনাল্ড ট্রাম্প কী লিখছে। মাননীয় কি বলে যে তারেককে যেটা লিখেছে সেখানে হচ্ছে গিয়ে সে লিখছে মাননীয় তারেক রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, হ্যানত্যান। প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদ সফল হোক সেই শুভকামনা জানাচ্ছি। আমাদের দুই দেশের অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার অভিন্ন আগ্রহের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, যেখানে শক্তিশালী সার্বভৌম রাষ্ট্রগুলো সমৃদ্ধ হতে পারে। আপনি যখন আপনার মেয়াদ শুরু করছেন, আমি আশা করি আপনি আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে আমাকে সহায়তা করবেন। আমাদের পারস্পরিক বাণিজ্যিক চুক্তি বাস্তবায়নের মাধ্যমে, যা আমাদের দুই দেশের কৃষক ও শ্রমিকদের জন্য উপকারী। আমি আরও আশা করি আপনি দ্রুত পদক্ষেপ নেবেন নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে, যা আপনার সেনাবাহিনীকে উচ্চমানের আমেরিকান তৈরি সরঞ্জাম বিশ্বের সেরা ব্যবহারের সুযোগ করে দেবে। আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি, যাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আগে যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়। আমার বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। একসাথে আমরা আমাদের দুই জাতিকে আরও সমৃদ্ধ নিরাপদ করার সুযোগ পাবো। আগামী দিনগুলোর জন্য আপনাকে শুভকামনা। ধন্যবাদ, ডোনাল্ড ট্রাম্প। মানে চিঠিটা ছিল ইংরেজিতে, আমি বাংলায় বললাম আর কি। এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের চিঠি। তো চিঠিটা পড়ার পরে আমি ধরেন দুষ্টামি করে মনে হলো যে আচ্ছা চ্যাট জিপিটি জিজ্ঞেস করি যে কূটনৈতিক যে ভাষা, এই কূটনৈতিক ভাষায় এই চিঠির অর্থটা কী। এই চিঠি মানেটা কি বোঝায়, আসলে এটা কি বন্ধুত্বপূর্ণ কিনা। চ্যাট জিপিটি কী লিখেছে আমি আপনাদেরকে একটু সেটা পড়ে শুনি। মানে আমি বললে তো বিশ্বাস করবেন না, আমি যেটা বলতেছি এটা চ্যাট জিপিটি আপনি নিজেও প্রশ্ন করতে পারেন, গিয়ে চিঠিটা চ্যাট জিপিটিতে আপলোড করে দিয়ে যে এই চিঠির কূটনৈতিক ভাষাটাকে বিশ্লেষণ করে আমাকে বলো এটা কী। তো চ্যাটজিপিটি বলতেছে চিঠিটির ভাষা কূটনৈতিক হলেও এর মাঝে কিছু প্রচ্ছন্ন স্বার্থ ও বার্তা লুকোনো আছে। বিশ্লেষণ করলে কয়েকটি স্তর দেখা যায়। এক, প্রকাশ্য শুভেচ্ছা ও সৌজন্য। নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানানো হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা ও মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক এর আদর্শে বাধা হয়েছে। এইগুলো কূটনৈতিক সৌজন্যের সাধারণ অংশ, যা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে। এবং চ্যাটজিপিটি বলতেছে মানে অধ্যায় 2, এটা হচ্ছে প্রচ্ছন্ন স্বার্থ।
প্রচ্ছন্ন স্বার্থের মধ্যে প্রথম হচ্ছে বাণিজ্যিক চুক্তি বাস্তবায়ন এগ্রিমেন্ট। হ্যাঁ, উল্লেখ করে বলা হয়েছে এটি কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে, কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্পপণ্যের বাজার সম্প্রসারণের স্বার্থ বহন করে। প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে বলা হয়েছে উচ্চমানের আমেরিকান তৈরি সরঞ্জাম ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশের সামরিক নির্ভরতা বাড়ানোর প্রচেষ্টা। তারপরে লিখেছে অ্যাম্বাসেডরের ভূমিকা। রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলা হয়েছে তিনি সম্পর্ককে এগিয়ে নেবেন, এটি কূটনৈতিকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিতে প্রভাব বিস্তারের ইঙ্গিত। চ্যাট জিপিটি এই চিঠি পড়ার পরে তার যেটা মনে হয়েছে সেটা বলতেছে, এআই যা বুঝছে। 3 নম্বরে চ্যাট জিপিটি বলছে যে ক্ষমতায় টিকে থাকার প্রতি হুমকি বা চাপ। হুমকি বা চাপ, এখানে লিখেছে সরাসরি কোনো হুমকি নেই, তবে কোথায় গেল, আচ্ছা, সরাসরি কোনো হুমকি নেই, তবে হুমকির মতো আহ্বান রয়েছে এবং রুটিন ডিফেন্স এগ্রিমেন্ট সম্পন্ন করার প্রত্যাশা আসলে চাপ প্রয়োগের ভাষা। বার্তাটি বোঝায় যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও প্রতিরক্ষা স্বার্থে সহযোগিতা করে তবে সম্পর্ক আরও শক্তিশালী হবে, অর্থাৎ সহযোগিতা না করলে সম্পর্ক দুর্বল হতে পারে। এটি এক ধরনের প্রচ্ছন্ন কূটনৈতিক চাপ। সামগ্রিক ব্যাখ্যা কি বলছে চ্যাট জিপিটি? সামগ্রিক ব্যাখ্যা বলতেছে চিঠিটি মূলত শুভেচ্ছা ও বন্ধুত্বপূর্ণ বার্তার আড়ালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান। এটি বাংলাদেশের নতুন নেতৃত্বকে দ্রুত সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে, যা এক ধরনের সফট প্রেশার বা নরম চাপ। এটা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি এই চিঠিটা পড়ে যে জিনিসটা মানে উদ্ধার করেছে কূটনৈতিক ভাষায় এই ধরনের কথাগুলো কখন বলা হয়, কোন ভাষাটাকে চাপ হিসেবে ধরা হয়, কোন ভাষাটাকে চাপ হিসেবে ধরা হয় না, এই বিষয়গুলো নিয়ে। তো এখানে যেটা হয়েছে আমি দুপুরেও বলেছি, এখন আরেকবার মনে করাই দিই, এই যে কি বলে খলিলুর রহমানকে বসানো হয়েছে ডিপ স্টেট নিজ দায়িত্বে, শেখ হাসিনাকে সরাইছে ডিপ স্টেট। বাংলাদেশে যারা লালবদর, যারা ভাবে আমি আন্দোলন করে শেখ হাসিনাকে সরাইছি, তোরা শুধুমাত্র আমেরিকার ভাড়াটে হিসেবে কাজ করছিস, তুই এখানে কিচ্ছু না, নাথিং। তোকে এই 17-18 মাস দেশটা লুট করার সুযোগ করে দিচ্ছে, কারণ ওরা জানে ফকিন্নিগুলায় অল্প কিছু খায়াটেই মোটামুটি এক একটা পালাইব, কিন্তু মোটা দাগে দেশটা দখল করবে আমেরিকা, যেটা মানে শেখ হাসিনা বারবার বলে আসছিল, বারবার বলছে এটা। তো বিএনপি ক্ষমতা আসছে মূলত 2টা এগ্রিমেন্টের মাধ্যমে। একটা হচ্ছে পাকিস্তানের দাবি ছিল, একটা পাকিস্তান এবং তুরস্ক, যে শেখ হাসিনা সহকারে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলাগুলো চলা হইতেছে সেই মামলা অব্যাহত রাখতে হবে, শেখ হাসিনার ফাঁসির রায় যাতে কোনোভাবে নড়চড় না হয়। এবং এই যে আইনগতভাবে মুক্তিযুদ্ধকে ধ্বংস করা, জুলাই সনদকে বাস্তবায়ন করা, শেখ হাসিনাকে ধ্বংস করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, এই যে পুরো পরিকল্পনা, এই জায়গাটা হচ্ছে গিয়ে বিএনপি ছাড় দিয়েছে তুরস্ক এবং পাকিস্তানকে, এই জায়গায় কোটা দিয়েছে, এটা হচ্ছে কোটা। এবং সেই কোটা হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামানকে আইনমন্ত্রী বানানো হয়েছে। এই আসাদুজ্জামান হচ্ছে গিয়ে সেই হায়েনা, যেই হায়েনা হচ্ছে প্রকাশ্যে শেখ হাসিনার ফাঁসি দেবে ঘোষণা দিয়েই সে শেখ হাসিনার বিচার শুরু করে, এবং সেই তথাকথিত যে ক্যাঙ্গারু কোর্ট, সেই ক্যাঙ্গারু কোর্টের অ্যাটর্নি জেনারেল এই হায়ানাটা, যে শতভাগ পাকিস্তানের প্রেসক্রিপশনে চলে, তাকে হচ্ছে গিয়ে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হলো, বিএনপি থেকে তাকে এমপি বানানো হলো, তারপর তাকে মন্ত্রী বানানো হলো। পুরো ব্যাপারটাই তুরস্ক এবং পাকিস্তানের দাবি অনুযায়ী করা হয়েছে। পাকিস্তান চায় মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিনাশ হোক, কারণ পাকিস্তানের পক্ষে বাংলাদেশ দখল করে রাখা সম্ভব নয় আমেরিকার সঙ্গে টেক্কা দিয়া। তো ধরেন বাংলাদেশটা মূল যে আমাদের সম্পদ, আমাদের যা সক্ষমতা রয়েছে, আমাদের সার্বভৌমত্ব রয়েছে, এটা মূলত তারেক জিয়া বিকাইছে হচ্ছে আমেরিকার কাছে খলিলেরকে দিয়া, যেটা আজকে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে, তার এই চিঠির মাধ্যমে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। চিঠিটা পড়েন, পৃথিবীর কোনো মানে একটা রাষ্ট্রপ্রধানকে এইভাবে হুমকি দিয়ে চিঠি লেখে না, যেটা ডোনাল্ড ট্রাম্প লিখছে। পাশাপাশি হচ্ছে আইনগত দিক থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য তুরস্ক এবং পাকিস্তানের কাছে মাথা ব্যথছে তারেক, এবং সেটার ফলশ্রুতিতে মোহাম্মদ আসাদুজ্জামান, এই পাকিস্তানি রাজাকারের বাচ্চা, হচ্ছে গিয়ে বর্তমান আইনমন্ত্রী। এই 2টা জায়গা, একটা হচ্ছে মানে কী বলে আপনার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার পক্ষ থেকে দেয়া হয়েছে, এবং পাকিস্তান এবং তুরস্কের পক্ষ থেকে হচ্ছে আইনমন্ত্রী দেওয়া হয়েছে। তারেক মূলত এই 2টা চুক্তির মাধ্যমে এখানে ক্ষমতায় এসেছে। অতএব বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোন জায়গাটা যাচ্ছে আসলে বলে লাভ নেই। এত কথা বলে আপনাদের মাথা মোটা, মূর্খচোদা, মানে জাতিগতভাবেই মূর্খচোদা। আসলে এটা বলার কিছু না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমাদের আইকিউ সবচেয়ে কম, বাঙালি মেধা হিসেবে সবচেয়ে খারাপ জাতি মেধা দিক থেকে।
তো এটা বাস্তবতা। অথবা আপনার মাথায় এই কথাগুলো ঢুকবে না কিছুই, ডোনাল্ড ট্রাম্পের চিঠিও আপনার মাথায় ঢুকবে না, এই চিঠির ভাষাও আপনার মাথায় ঢুকবে না, কিচ্ছু ঢুকবে না আপনার মাথায়। আর যদি আদৌ আপনি মনে করেন আপনার মাথায় মগজ বলে কিছু আছে, আপনার আইকিউ অতটা লো না, তাহলে ডোনাল্ড ট্রাম্পের চিঠিটা পড়েন, বারবার পড়েন। তাহলে অনেক হিসাব পাওয়া যাবেন যে তারেক জিয়া কেন আসছে, কী করতে আসছে এবং কোন চুক্তির মাধ্যমে সে বাংলাদেশে বর্তমানে ঢুকছে। ডোনাল্ড ট্রাম্পের চিঠিটা এই ক্ষেত্রে আমাদের জন্য অনেক বড় একটা সূত্র। আর চ্যাট জিপিটির মতো একটা যন্ত্র, একটা টেকনোলজি, সেও এই চিঠি পড়ে যেগুলো বলছে আপনাদেরকে বললাম, আমি পড়েই শুনাইলাম। আপনি নিজেও চিঠিটা চ্যাট জিপিটিতে আপলোড করে দিয়ে বলতে পারেন যে এই চিঠির কূটনৈতিক ভাষা বিশ্লেষণ করে আমাকে রিপোর্ট দাও, যে এই চিঠির মধ্যে কী আছে মূলত। চ্যাট জিপিটি আপনাকে বলে দেবে। আপনাদের জন্য সহজ একটা উপায় বলে দিলাম এটা। ধন্যবাদ।